ঠাকুর বলছেন, আগে ঈশ্বর দর্শন, তারপর আদেশ প্রাপ্তি, তারপর লোকশিক্ষা। ঈশ্বর দর্শন যে কি জগতের লোক তা জানে না। আমি বলি, ঈশ্বর দর্শনের ক্রম আছে। ষষ্ঠ ভূমিতে ইষ্ট সাক্ষাৎকার, বাসুদেব দর্শন হলো, কি কালী দর্শন হলো, কি শিব দর্শন, একরকম ঈশ্বর দর্শন। এ হলো খুব নিচু স্তরের ঈশ্বর দর্শন। এখনো পর্যন্ত লোকে ওকেই ঠিক ঈশ্বর দর্শন বলে জানে। ঠাকুর এক মধ্যমার সৃষ্টি করে গেলেন, বললেন, অবতারকে দেখাও যা, ভগবানকে দেখাও তা। এ হলো আর এক রকম ঈশ্বর দর্শন। আত্মা সাক্ষাৎকার, এও ঈশ্বর দর্শন। আমি অবশ্য লিখেছি যে সচ্চিদানন্দ গুরু এসে দেখিয়ে দেন। আবার ঠাকুরের কথা কেউ এসে বলবে এই এই, তবে জানবি ঠিক হয়েছে। অজানা লোক এসেও আত্মা সাক্ষাৎকারের কথা বলে দেয়, সেও ঈশ্বর দর্শন। আমাদের এখানে 3 জনের ঈশ্বর দর্শন হয়েছে, নিমাই, কেষ্টদা আর শিবপুরের সেই মুখুজ্জে। কি নাম তার জানি না। পরে আরও কয়েকজন ভাগ্যবান লোক শ্রীজীবন কৃষ্ণের কৃপায় ঈশ্বর দর্শনের অনুভূতি লাভ করেছেন। আবার এইটুকুনি বলে আচ্ছা, পুরোটা একসঙ্গেই হবে বলা। আবার সেই আত্মার মধ্যে যখন জগৎ দেখা যায়, অর্থাৎ যখন বিশ্বরূপ দর্শন হয়, তখন সেও ঈশ্বর দর্শন। আরও আছে আদেশ প্রাপ্তি, এর অনেক অনেক পরে। ঠাকুর অবশ্য শুক আর নারদের কথা বলে গেছেন, কিন্তু তারা কীরকম আদেশ পেয়েছিল কে জানে। আর একরকম আদেশের কথা শুনে রাখ, যা প্রচার হবে তাই বাণী রূপে সহস্রারে ফুটে ওঠে। ওই হলো চাপরাস, ওই বাণী জগতে ফুটবে। বুদ্ধের সময় থেকে আমরা ধর্ম জগতের একটা রেশনাল ডেট পাই। সেই বুদ্ধের সময় থেকে একরকম ধরতে গেলে ঠাকুরের সময় পর্যন্ত মিশনারি ওয়ার্ক চলে এসেছে। খালি প্রচার 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 আর প্রচার। ওপর দেখতে গেলে ঠাকুর প্রচার করেননি। প্রায় 32 বছর দক্ষিণেশ্বরে ছিলেন, কিন্তু আন্ডার কারেন্টে কি দেখছি, প্রায়ই 2.5 টাকা থেকে 3 টাকা খরচ করে ভক্তদের বাড়ি যাওয়া আসা হচ্ছে। সেও একরকম প্রচার নয় কি? আর এখানে ঠাকুর ধর্মজগতের মোড় একেবারে ঘুরিয়ে দিলেন। ধর্মের জন্য আর কাউকে প্রচার করতে বেরোতে হবে না। যদি কারো হয়, লোকে তাকে ঘরে বসে দেখবে। আচ্ছা, ঠাকুর বলেছেন আগে ঈশ্বর দর্শন, তারপর আদেশ প্রাপ্তি, তারপর লোক শিক্ষা। 3টে স্তর করে দিয়েছেন। আমরা বারবার মনে রাখবো যে ঠাকুরের সময় তখনও বেষ্টির পূর্ণত্ব হয়নি বলে ঠাকুর বেষ্টির কথা কিন্তু বলে গেছেন, বিশ্বব্যাপীত্বের আভাস দিয়ে গেছেন, পরে হবে। কিন্তু সেগুলো এত লুকোনো লুকোনো কথা, তাকে টেনে টেনে বার করতে হয়। কিন্তু মুক্ত কণ্ঠে যেটা বলে গেছেন সেটা বেষ্টির কথা। সেই বেষ্টির কথা, বেষ্টি মানে একজন লোকের হবে, একজন লোকের কি কি হবে, প্রথমে তার ঈশ্বর দর্শন হবে, তারপর তিনি আদেশ পাবেন, তারপর লোক শিক্ষা। এখানে জীবন কৃষ্ণ বেষ্টির ঈশ্বর দর্শনের কথা বলছেন, ইষ্ট সাক্ষাৎকার, তারপর আত্মা সাক্ষাৎকার, আত্মার মধ্যে জগৎ দেখা, এইগুলো। ঈশ্বর সাক্ষাৎকারের পর আত্মা সাক্ষাৎকার, আত্মা সাক্ষাৎকারের পর আত্মার মধ্যে যখন জগৎ, তখন বিশ্বরূপ ভগবান হচ্ছে, লোক তো ভগবান হয়ে যাচ্ছে, ঈশ্বর লাভ হচ্ছে তার। এগুলো বেশি, এগুলো তো আমরা কেউ বলতে পারবো না, উনি বলে গেছেন, ঠাকুর বলে গেছেন, উনি তার ব্যাখ্যা দিয়েছেন এবং নিজের অনুভূতির আলোয় সেগুলো স্পষ্ট করে বস্তুতত্ত্বে কি হয় সেটা বলেছেন, আমরা শুনেছি। আমাদের এখানে এখন এমন কেউ নেই যার বেষ্টিতে ইষ্ট দর্শন হচ্ছে, তারপর আত্মা সাক্ষাৎকার হচ্ছে, তারপর আত্মার মধ্যে সে জগৎ দেখছে, একেবারে বস্তুতত্ত্বে, এমন কারো কিন্তু হবে না, ওগুলো হয়ে গেছে। তাহলে ঈশ্বর দর্শনের ক্রম তার যে হয়েছে, তার আবার সাক্ষীও ছিল 3 জন তখনই বলেছে, তারপর আরো বহু লোক বলেছে।
তো এরা হচ্ছেন সাক্ষী যে জানিয়েছেন যে হ্যাঁ আত্মার সাক্ষাৎকার হয়, আমি দেখেছি এইভাবে হয়েছে, তাহলে জীবন কৃষ্ণের হয়েছে। এবং প্রত্যেকেই যারা দেখেছেন সাক্ষী তারা কিন্তু দ্বিপুটি অবস্থায় দেখেছে, ত্রিপুটি নয়। মানে একটু তো ডিফেক্টিভ হবে, সম্পূর্ণ হবে না, কিন্তু তারা জানিয়েছেন যে জীবন কৃষ্ণ যা বলছেন তা সত্য, সত্যের প্রকাশ ঘটেছে। কিন্তু পুরো জিনিসটা হচ্ছে বেষ্টি। তাহলে আমরা কি দেখবো জীবন কৃষ্ণের ক্ষেত্রে? বিশ্বব্যাপীতে যদি উল্টে নেওয়া যায়, আমি এই বুদ্ধের প্রচারের জায়গাটাকে আর ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা সবাই জানি যে তারা প্রচার করেছিলেন, অবতারেরা প্রচার করেছেন। সেই সময় ধর্মজগতের যে উদ্দেশ্য তা ছিল প্রচার করা, সেগুলো কথা বলা। সবার হবে না, একজনের হয়েছে। তিনি বলেছেন, কেউ কেউ ধারণা করতে পেরেছে, কেউ কেউ পারেনি। বেশিরভাগ ক্ষেত্রে জগৎ সেই কথা সমকালে দাঁড়িয়ে গ্রহণ করতে পারেনি, কিন্তু তারা প্রচার করেছে। প্রচার করে যে হবে না সেটা তারা ধারণা করতে পারেনি, কারণ তারা দেখেছেন আমাদের হয়েছে, আমরা এই কথাটা বলি, এতে জগতের মঙ্গল হবে। কিন্তু জগতের মঙ্গল ওইভাবে হয়নি, হবেও না। এবার আমি পরেরটায় চলে যাচ্ছি, জগৎ ব্যাপীতে তাহলে কি হবে? এগুলো তো সব বেষ্টির কথা বলা হয়েছে, তাহলে জগৎ ব্যাপীতে কি হচ্ছে? যে ঠাকুর ধর্মজগতের মোড় ঘুরিয়ে দিয়েছেন, ঠাকুরের এই কথাটা যদি বিশ্বব্যাপীতে নিয়ে কি হবে? আগে ঈশ্বর দর্শন। জীবন কৃষ্ণ যখন আত্মার মধ্যে জগৎকে দেখছেন, বেষ্টি পেরিয়ে গিয়ে বিশাল জগৎ তার মাথার মধ্যে, এই হচ্ছে ঈশ্বর দর্শন, জগৎ ব্যাপীতে সূত্রপাত। আমি আর জগৎ এক, আলাদা নই, আমার মধ্যেই জগৎ, সেই জগৎকে রিফ্লেক্ট করে আমি তার মধ্যে বসে আছি। সুতরাং আমি যা কিছু দেখছি সবই আমি, আমার রিফ্লেকশনে দেখছি। এই প্রত্যেকটা মানুষ যে আমার সামনে বসে আছে সবই আমি, ওয়ান ইজ অল। এই হচ্ছে প্রথম ঈশ্বর দর্শন। তারপর আদেশ প্রাপ্তি। কে কাকে আদেশ দেবে? একই তো আছি, আমিই তো আছি, আমিই আছি, জগৎ আমার রিফ্লেকশন। আমি কি আদেশ কার কোথা থেকে নেবো? আবার কে আমাকে আদেশ দেবে? না, আদেশ বলে কিছু ওইভাবে হয় না। আমরা বাইরে যাকে আদেশ, অর্ডার এইসব বলি তা নয়। আদেশ কি? আদেশ হচ্ছে অনুভূতিতে জানতে পারা। যখন 10 জন লোক এসে তাকে ঘরে বলছেন যে দেখুন আপনাকে না দেখলাম, আপনি স্বপ্নে আমাকে ধর্ম কথা বলছেন, তখন তিনি বুঝতে পারছেন যে একটা কিছু হচ্ছে আমার এই রূপটাকে নিয়ে, যেটা আমি জানি না। আমার অজ্ঞাত সারে আমার রূপটা নিয়ে কিছু একটা হচ্ছে জগতে। এবার সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে শুরু করলো, 10 জায়গায় 20, 20 জায়গায় 100, 100 জায়গায় 1000, 1000 জায়গায় 20,000। তখন জিনিসটা ওনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। এই হচ্ছে আদেশ। জগৎ তাকে আদেশ দিয়ে যাচ্ছে যে তুমি ব্রহ্ম, তোমাকে আমরা দেখেছি, তুমি আমাদের ব্রহ্মত্ব দান করেছো, অতএব তুমি ব্রহ্ম, তোমার ব্রহ্মত্ব। আদেশটা উল্টো দিক থেকে। জগৎ ব্যাপীতে যা কিছু জগৎ থেকে, একটি মানুষের মধ্যে থেকে না, জগৎ থেকে। জগৎ তাকে জ্ঞান দান করলো, তিনি জানলেন। কোনো ক্রিয়া তো নেই বাইরে। আমরা কি জানি? কেউ একটা অর্ডার দিল, এই গাছটা কেটে ফেলো, এই গাছটা কেটে ফেলা, একটা ক্রিয়া হলো, ক্রিয়া এবং প্রতিক্রিয়া। কিন্তু আত্মিকে ক্রিয়াও নেই, প্রতিক্রিয়াও নেই। তাহলে আত্মিকে আদেশ আসবে কোত্থেকে? কে কাকে আদেশ দেয়? এই জগৎ জানান দিল যে আমার স্বরূপ আসলে তুমি, আমার ভেতরে যে ব্রহ্মত্ব তা আসলে তুমি, তোমারই স্বরূপ এক, তুমি সেই পরম ব্রহ্ম। তাই জন্য তোমার রূপটা আমার মধ্যে ফুটছে, আমার কারণ শরীর তোমার রূপটা নিয়ে ফুটে উঠে আমাকে জানিয়ে দিচ্ছে যে তুমি ব্রহ্ম, তুমি ব্রহ্মত্বে উপনীত। তাই আমিও সেই ব্রহ্মত্ব লাভ করছি, আমি তোমাকে সেটা জানিয়ে দিয়ে গেলাম। এই হচ্ছে আদেশ। এছাড়া আদেশের আর কিন্তু কোনো মানে আমি অন্তত পাচ্ছি না। তারপর ঠাকুর বলছেন লোক শিক্ষা। আদেশের পর লোক শিক্ষা, ওই প্রচার বাইরে যারা করেছেন করেছেন। জগৎ ব্যাপীতে তাহলে কি হচ্ছে? লোক শিক্ষা। জগৎ ব্যাপীতে লোক শিক্ষা তো ভাবে নেই। লোকটা নিজে
নিজেকে শিক্ষা দেয়, লোকটা নিজেকে শিক্ষা দেয়। তুমি রাত্রে ঘুমোলে, একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, অবাক হয়ে গেল, আরে কি অদ্ভুত স্বপ্ন দেখলাম তো, দারুণ স্বপ্ন দেখলাম তো। সারাদিন কাজ করছো, কর্ম করছো, মাথায় কিন্তু সেই স্বপ্নটা ঘুরছে। তোমারই স্বস্বরূপ তোমাকে শিক্ষা দিয়েছে। আমি যখন দেখছি একজন লোক পুরুষ কাঁধে করে আমায় বসিয়ে একটা খরস্রোতা নদী পেরিয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠে আমি কি ভাবছি, আরে এ পুরুষ এলো কোথা থেকে? আমি তো নারী, আমার স্বপ্নে পুরুষ এলো কোথা থেকে? আমার দেহের মধ্যেই আছে সেই পুরুষ, তাকেই আমি দেখেছি, আমি তার কাঁধে চেপেছি। ভালো, তিনি কি করছেন? একটি খরস্রোতা নদী, ভবনদী পেরিয়ে যাচ্ছে, আবার বলছেন চুপ করে বসো, ছটফট করো না। এই হচ্ছে লোক শিক্ষা। আমার ভেতরের ব্রহ্মত্ব আমাকে ঠিক পথে পরিচালিত করছে, বাইরে থেকে কেউ না। বাইরে থেকে কোন লোক কেউ কাউকে একটি কিচ্ছু শিক্ষা দিতে পারে না। ব্যবহারিক জগতের শিক্ষা আলাদা, ধর্ম শিক্ষা বলে কিছু হয় না। হ্যাঁ, তারপর বল। এক ভদ্রলোক প্রশ্ন করলেন, অনুভূতি প্রতীকে হয় কেন? শ্রীজীবন কৃষ্ণ, ঠাকুর এই প্রতীক সৃষ্টি করে যাচ্ছেন যখন তিনি বলছেন আমাকে দেখাও যা, ভগবানকে দেখাও তা। মিশরীয় চিত্রলিপি হায়ারোগ্রাফিক্স এর সময় থেকে এই প্রতীক তত্ত্ব চলে এসেছে। হায়ারোগ্রাফিক্স শুরু হয়েছে প্রায় 10,000 বছর আগে। মানুষের দেহের স্বাভাবিক ঐশ্বর্য যখন কমে এলো, দেহ যখন খারাপ হয়ে গেল, তখন থেকে প্রতীক শুরু হলো। সত্যি তো, যিনি জিজ্ঞেস করেছেন তার ব্রেন কিরকম অ্যাক্ট করেছে, তাই না? জিজ্ঞেস করছেন যে অনুভূতি প্রতীকে কেন হয়, এবং জীবন কৃষ্ণ তার একটা ব্যাখ্যাও দিয়েছেন, এটা আমাদের শোনা হয়ে গেল। এবার বলি যে প্রতীক বলতে কি বোঝায়, বস্তুই বা কি, প্রতীকই বা কি? ওর সমস্তটা বস্তুতত্ত্বে হয়েছে, আমাদের সব প্রতীকে হচ্ছে। কেন কেন আমাদের বস্তুতত্ত্বে হচ্ছে না? একটি লোকেরই বস্তুতত্ত্বে হবে, সবার হবে না। তার কারণ আমরা যখন বাস্তব জগতে বিচরণ করছি, জাগ্রত অবস্থা আমাদের কাছে এত বেশি সত্য যে আমাদের 8-3টে কন্ডিশনকে জানিই না, আমরা জানতেই পারি না। স্বপ্ন তো মিথ্যে বলে উড়িয়ে দিই, সুষুপ্তিও ঘুমিয়ে পড়েছে, ও কি টের পাবে? ও অচেতন, অজ্ঞান। কিন্তু সুষুপ্তি অজ্ঞানতা নয়, সেটা একটা কন্ডিশন। আমার কনসিয়াসনেসের একটা কন্ডিশন হচ্ছে সুষুপ্তি, আর তুরিও তো কেউ জানেই না, ছেড়েই দাও। তাহলে এই জাগ্রত অবস্থা আমাদের কাছে এত সত্য যে যখন আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নে আমরা যা দেখি, সেই স্বপ্নের সত্যকে আমরা কি করি? জাগ্রত দিয়ে বিচার করি। তাই জন্য ওগুলো প্রতীক। সেই অর্থে এই জগৎ তো প্রতীক। এই যে রিফ্লেকশন করেছি, এই জগৎকে তো আমরা সত্য বলেই মানি। ব্রহ্ম সত্য, জগৎ সত্য, জগৎ সত্য, কঠিন জগৎ। এটা কিন্তু কি, এটা তো আমার মাথার থেকে আমি রিফ্লেক্ট করে তার মধ্যে বসে আছি, এটা তো আমি মানতেই পারি না। না না, তা কি করে হয়? সবার ক্ষেত্রে কিন্তু এই অনুভূতিটা সত্য যে জগৎকে তারা আলাদা মনে করে, কঠিন জগৎ আলাদা, আমি তার মধ্যে রয়েছি, আমার মধ্যে জগৎ রয়েছে, তাকে রিফ্লেক্ট করে তার মধ্যে আমি আছি, এটা কেউ মানতে পারে না। তার ফলে কি হচ্ছে? জগৎ একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিসের? ব্রহ্মের প্রতীক। সর্বং খল্বিদং ব্রহ্ম, ব্রহ্মের প্রতীক হচ্ছে জগৎ। তার ফলে আমাদের অনুভূতিগুলো সব প্রতীকে হচ্ছে। কিন্তু বস্তুতে কি কিচ্ছু নেই অনুভূতির মধ্যে? যখন জীবন কৃষ্ণকে দেখছি, তখন কি জীবন কৃষ্ণ প্রতীক না একটা জ্যান্ত মানুষ? কেন বলছি ব্রহ্ম? কেন উনিও বা বলেছেন তোদের ব্রহ্মত্ব লাভ হয়েছে? জীবন্ত মানুষ বাইরে বসে আছেন, আর সেই একই সময় ঘরে শুয়ে কেউ স্বপ্নে তাকে দেখছে, বা জাগ্রতেও তাকে দেখছে।
তিনি তো প্রতীক নন, তিনি তো একটা গোটা মানুষ। আমি মধু দেখছি, জীবনকৃষ্ণ বলছেন ওটা চৈতন্যের প্রতীক। কেন? এ তো চৈতন্যে পরিণত হবে, এই অবস্থা আমাদের হবে না, তাই আমরা মধু দেখবো, তেল দেখবো। কিন্তু যদি দেখো জীবনকৃষ্ণের দিকে তাকাও, জীবনকৃষ্ণ কিন্তু চৈতন্যকে প্রতীকেই রেখেছিলেন। মধু 4-5 ফোঁটা বিছানায় পড়ে গেছে, তাই তো? তাই না? কেন তিনি বস্তুতে দেখলেন না? তার কারণ চৈতন্য বস্তু সীমানায় কোনোদিন আসবে না, আসতে পারবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। চৈতন্য বিশ্ব একেবারে আলাদা, তাই ইন্দ্রিয়ের অতীত অবস্থা। তাই জন্য যখন জীবনকৃষ্ণ নির্গুণের কথা বলছেন, তখন তিনি লক্ষ লক্ষ মানুষের কথা বলছেন, জগতের কথা বলছেন। মানুষের স্রোত, এই জনসমুদ্র, এই তুরিও মহাকারণে নেমে লয় হয়ে গেল, অর্থাৎ জনসমুদ্রে লীন হয়ে যাওয়া। তাই জন্যই তো আমরা তাকে দেখেছি। তাহলে এই জনসমুদ্রের কথা যখন তিনি বলছেন, নির্গুণের কথা, তখনও তো তিনি প্রতীকই বলছেন। তিনি কি নির্গুণ ঠিক কি তাই কি বলতে পারবেন না? বলছেন, ওভাবে বলা যায় না, এই জনসমুদ্রই নির্গুণ। আমরাও তাই জানছি। তাই জন্য প্রতীক, প্রতীক কেন ভাবতে হবে। আমরা যখন জীবনকৃষ্ণকে দেখছি, তখন কিন্তু প্রতীক দেখছি না। তিনি ব্রহ্মের প্রতীক নন, তিনি পরম ব্রহ্মত্বে উপনীত হয়েছেন, তাই তাকে দেখছি। কিন্তু তিনি যদি না হতেন, তিনি যদি অবতার হতেন, যেমন ঠাকুরকে দেখছি, ঠাকুর অবতার, এরকম অবতার আরো আছে। ঠাকুর প্রতীক যে বলছেন, কিভাবে বলছেন? অবতারকে দেখাও যা, ভগবানকে দেখাও তা। অর্থাৎ ঠাকুরকে দেখলে ভগবানকে দেখা হলো, প্রতীক হলো। কিন্তু জীবনকৃষ্ণ স্বয়ং ব্রহ্ম, ব্রহ্মের আর কোনো রূপ নেই জীবনকৃষ্ণের রূপ ছাড়া। হ্যাঁ, তারপর পড়ো। ঠাকুরের অনুভূতি হয়েছিল চারিদিকে নৃমুণ্ড স্তূপ, তার ওপর ঠাকুর একলা বসে আছেন। এ হচ্ছে বেদান্তের অনুভূতি। অহমস্মি। জগতের সমস্ত লোক মৃত, একমাত্র আমিই আছি। আর এই জিনিসটাই তন্ত্রে করল কি? পঞ্চমুণ্ডির আসন করে তার ওপর চেপে বসল। পঞ্চমুণ্ডির আসন দুরকম হয়। একটাই মানুষের মাথা থাকে, আর 4টে অন্য জীবজন্তুর মাথা, অথবা 5টাই মানুষের মাথা, অর্থাৎ সমস্ত জীবজন্তু মৃত, এই কথা বোঝাতে চাইছে। দেখ না, মূলাধারে আছে সুষুম্না, ইরা, পিঙ্গলা, চিত্রা, বজ্রাণী, এই 5টা নারী। এই জিনিসটাই পরে প্রতীকে হলো কি? হলো পঞ্চবটী। 5টা গাছ এনে পুঁতে দিলে সব হয়ে গেল। এইভাবে তো হয় না, আমরা জানি। তন্ত্রের সাধনার চেয়ে মিথ্যে আর কিছু নেই। ওই কি হয়, সারাক্ষণ নিজেকে খোঁড়া হয় তন্ত্রের সাধনায়, দেহকে খোঁড়া হয় সারাক্ষণ, নানা নির্যাতন সহ্য করতে হয়, বিভৎস সাধনা সব আছে। এসব করে কি হয়, দেহে তো লেটেন্ট পাওয়ার আছে, সুপ্ত শক্তি তো সুপ্ত হয়ে সব দেহেই থাকে। তুমি যখন এক্সারসাইজ করো, তখন তোমার একটি উদ্দেশ্য থাকে, কি না, আমার দেহের রোগ ভোগ গুলো একটু দূরে থাকুক, আমার নিঃশ্বাসের কষ্ট সরে যাক, আমি যেন সুস্থ দেহে কাজকর্মগুলো করতে পারি। এটাই তো উদ্দেশ্য এক্সারসাইজের। সেই রকম তন্ত্রের সাধকের উদ্দেশ্য কি? আমার দেহে যে শক্তিটা আছে, তুমি দেহে দৈহিক শক্তি, মানসিক শক্তি, এইটা বাড়াতে চাইছে। আর তন্ত্রের সাধক কি চাইছে? তার দেহে কন্ট্রোলিং পাওয়ার জাগুক, সবকিছুকে নিয়ন্ত্রণ করবার শক্তি জাগুক। এবং এই যে অবিরত নিজেকে খুঁড়ে যাওয়া, নিজেকে কষ্ট দেওয়া, নিজেকে সাধনার মাধ্যমে নিজেকে সেই পথে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা চেষ্টা, এই অবিরত চেষ্টার ফলে কি হয়, সেই যে নিয়ন্ত্রণের ক্ষমতা কোনো ক্ষেত্রে একটু জাগে, একটু পাওয়া যায়। তুমি জলে ঢিল ফেললে একটু তরঙ্গ তো হবেই, তাতে সেইরকম একটু তরঙ্গ আসে। সিদ্ধাই বলছেন যাকে ঠাকুর, আর কতটুকু, এই কতটুকু, কিছুই না।
এই যে ঠাকুরের অনুভূতি, নিমুণ্ড স্তূপের উপর ঠাকুর একলা বসে আছেন। তো ঠাকুরকে অনেকে বলবে যে না, ঠাকুর তো অনেক করেছিলেন, বলছেন নজিরের জন্য আমার সব আগে হয়ে গেছে, পরে করেছি সব, বলে গেছেন পরিষ্কার। সুতরাং আমি এই অনুভূতিটা আগেই ধরবো যে ঠাকুর দেখেছিলেন নিমুণ্ড স্তূপের উপর একলা, জগৎ মৃত, একা জাগ্রত চৈতন্য হচ্ছেন ঠাকুর। কিন্তু তাহলে তন্ত্র মূল উদ্দেশ্য কি? আমি আছি এইটা জানা, তাই তো? আর কিচ্ছু নেই, আমি আছি এইটা জানা। আমি সব হয়েছি এটা তন্ত্রের উদ্দেশ্য নয়। তন্ত্র তাই আগমেই শেষ, আগম তন্ত্র, আগম নিগম নেই। তাহলে আমি আছি আর বাকি সব মৃত। আমি এক জাগ্রত চৈতন্য, এই যে ঠাকুরের অনুভূতি হয়েছিল, এবং ঠাকুরের অনুভূতিকেই আমরা চূড়ান্ত ধরে নেব, তন্ত্রের চূড়ান্ত অনুভূতি। তাহলে কি হলো? অর্ধ সত্য। শুধু আমি আছি নয়, এই জগৎ মৃত নয়, এই জগৎ জাগ্রত চৈতন্য। আমার মধ্যে যদি চৈতন্য জেগে থাকে, তাহলে আমার রিফ্লেকশনে জগৎ তো জাগ্রত চৈতন্য। এই জগৎ সত্য, জগৎ মিথ্যা নয়। প্রত্যেকেই সেই চৈতন্য থেকে এসেছে, সেই চৈতন্যে ফিরে যাবে, প্রত্যেকের মধ্যে সেই চৈতন্য। অর্ধ সত্য সত্য নয়। পরিষ্কার মিথ্যা তো বলা যাচ্ছে না, বললে অনেক মুশকিল। মিথ্যাই বলতে পারো, অর্ধ সত্য সত্য নয়। তারপর পড়ো। ঠাকুর বললেন, অবতার বেদ বিধির পার। কেননা ভগবান মানুষের দেহে ফুটে ওঠেন ধর্মজগতের নতুন জিনিস দেবার জন্য। বেদের পার কেন? বেদে কেবল আত্মা সাক্ষাৎকারের কথাই আছে, অবতারত্বের কথা নেই। আর বিধি কি? বিধি মানে হচ্ছে নিয়ম, অর্থাৎ যা চলে এসেছে, এর মধ্যে পাস্ট সেন্স রয়েছে। তিনি এসে সেই সব উল্টে দিয়ে যান, তাই অবতার বেদ বিধির পার। হ্যাঁ, এটা একেবারেই সময়ের ব্যাপার, এর সঙ্গে কাল কিন্তু খুব সম্পৃক্ত হয়ে আছে। অবতার একটি নির্দিষ্ট স্থান ও কালের মধ্যে কিন্তু সীমাবদ্ধ। তুমি পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, জগতের দিকে তাকিয়ে দেখো, যে অবতার যেখানে যখন এসেছেন একটা নির্দিষ্ট সীমার মধ্যে তিনি কাজ করে গেছেন, এবং নির্দিষ্ট সময় রেখার মধ্যে তার কাজ বা তার প্রভাবটি ব্যক্ত হয়েছে। তুমি আমাদের দেশে দেখো, বুদ্ধ এসেছেন, বুদ্ধ অবতার আমরা সবাই জানি, এসেছেন, তিনি কাজ করেছেন একটি নির্দিষ্ট সীমার মধ্যে। ওই তিব্বতের নিচু থেকে, তরাই অঞ্চল থেকে শুরু করে উত্তর পূর্ব ভারত জুড়ে, উত্তর ভারতের খানিকটা নিয়ে তিনি পর্যটন করেছেন, প্রচার করেছেন, যা করেছেন করেছেন। তার সময়সীমা আমরা জানি, এবং সব থেকে মজার কথা হচ্ছে তিনি চলে যাবার পরেও কিন্তু তার ধর্মের প্রভাব ছিল, এবং সেটা অনেক দূর ছড়িয়েও ছিল। কত বছর? বুদ্ধ চলে যাবার পর 1000 বছর, যদিও পরের দিকে বিকৃত হয়ে গিয়েছিল, তার ধর্মের প্রভাব ছিল। তাহলে সময়সীমা, স্থান সীমা দুটোই পেয়ে গেলে। যিশু, লোকে বলবে খ্রিস্ট ধর্ম এখনো আছে, না, যে খ্রিস্ট ধর্ম যিশু বলে গেছিলেন সে ধর্ম আর নেই। বহুধা বিভক্ত ধর্ম, নানা সেক্ট, নানা কাল্ট খ্রিস্ট ধর্মে। এখন খ্রিস্টানদের এই আছে, ওই আছে, সেই আছে, নানা নানা রকমের সেক্ট আছে, এবং মারামারিও আছে নিজেদের মধ্যে। তাহলে যা তিনি বলে গেছিলেন তার প্রভাব এখন আর নেই। আর তিনি কাজ করেছেন একটা নির্দিষ্ট সীমা, ওই প্যালেস্টাইন, জেরুসালেম, টার্কি, হ্যাঁ, এইরকম একটা মধ্যপ্রাচ্য, এইটুকুর মধ্যে। মুহাম্মদ তো আরো সীমাবদ্ধ। এখন লোকে বলবে ইসলাম তো সারা জগৎ ছড়িয়ে পড়ছে, না, যে অবতার যে ধর্ম বলে গেছেন সেই ধর্মের প্রভাব কিন্তু এখন নয়, তার নাম নিয়ে, সেই ধর্মের নাম নিয়ে এখন কি হচ্ছে, নতুন নতুন রকম তৈরি হচ্ছে, যেগুলো জাগতিক ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে। কোনো আত্মিক বিকাশ কারোর হচ্ছে এ আমরা কিন্তু আর শুনতে পাই না, তাই না?
অবতার সবসময় একটা স্থান আর কালের মধ্যে আবদ্ধ। তার ফলে কি হচ্ছে, একজন অবতার তার সময়সীমা চলে যাওয়ার পর নতুন অবতার আসছেন, মানুষকে নতুন কিছু দিতে হবে। হ্যাঁ, এগুলো সবই কিন্তু প্রকৃতির সৃষ্টি, প্রকৃতিতে ঘটছে, প্রকৃতির বিবর্তন। যতক্ষণ না আলটিমেট জায়গাটায় পৌঁছানো যাচ্ছে ততক্ষণ এইভাবে চলতে থাকছে। তুমি বলবে আলটিমেট জায়গাটা তাহলে কি? না, আমরা কেউ জানি না। কৃষ্ণ বলে গেছেন এই জিনিস চলতেই থাকবে, অনন্ত, অনন্তের তো শেষ নেই। তাহলে একটার পর একটা স্তর, বিধি নিয়ম যা অবতার সৃষ্টি করে গেছেন, পরের অবতার এসে তাকে উল্টে দিচ্ছেন। অর্থাৎ এই যুগে, এই সময়, এই স্থানে এই বিধিগুলো খাটবে না। নতুন নিয়ম, নববিধান, নিউ ডিসপেনশন। তারপরে একটা পড়ো। ঠাকুরের সঙ্গে একজন না একজন কেউ ছিল, ব্রাহ্মণী, তোতাপুরী, জটাধারী, এছাড়া কত বেদান্তবাদী, তান্ত্রিক, কেউ না কেউ ছিলই। আর আমার সঙ্গে কেউ ছিল না। এ কথা কেন বলছি? ওরে, আমি শুয়ে শুয়ে দেখেছি সব হচ্ছে। সাধুসঙ্গ আমার বেলায় বরং ঠিক উল্টো। আমি বুঝেছিলুম যে ওসব কিছু না। তারপর রঙের পর রং চড়ালেন ঠাকুর। স্বপ্ন দেখলুম একটা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, সঙ্গে অনেক গেরুয়াধারী আবার সাদা কাপড় পরা লোক। কিছুক্ষণ পরে দেখি, ওমা, কেউ কোথাও নেই। দেখো, শুয়ে শুয়ে দেখেছেন, অনুভূতি, জাগ্রতের অনুভূতি। ঠাকুরের সঙ্গে কত লোক ছিল, কেন? ঠাকুর বেষ্টিতে, আর বেষ্টিতে দ্বৈতবাদ থাকেই, আমি একটি, জগতে একটি, তার ফলে সঙ্গে লোক। আর জীবন কৃষ্ণ কি হয়েছে? বিশ্বব্যাপীতে, ব্রহ্মত্বে আমি আছি, এই জগৎও আমি। আমি যখন বহু তখন আমি জগৎ, আমি যখন এক তখন আমি নিজের মধ্যে, দেহের মধ্যে, তাই তো? এই যে ওর অনুভূতি, স্বপ্নের অনুভূতিটা কি অদ্ভুত। মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক গেরুয়াধারী সাদা কাপড় পরালো, তারপর দেখছেন আমার কেউ কোথাও নেই। বহু দেখছেন, আবার শুধু নিজেকে দেখছেন। পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে এই লোকগুলো, এই লোকগুলো তুমি, এ দেখো নেই, এ দেখো আছে, এ দেখো নেই। ভেলকি মানুষ তো ভেলকি। এই যে আমি মা মা বলছি, এত বলছি, মায়ের জন্য মন কেমন করে। মা তো ছিল সত্যি, মা না থাকলে আমার এত বড় শরীরটা এলো কোত্থেকে? কিন্তু এখন মা নেই, ভেলকি উড়ে গেছে কোথায়? কোথাও নেই। মানুষ ভেলকি। জন্মানোর আগে মানুষ ছিল না। আমি জন্মাবার আগে আমার বাবা মা জানতোই না তাদের গুগল বলে একটা মেয়ে হবে, তাই তো? জন্মানো হলো, ভেলকি। মরে যাওয়ার পর আরো বড় ভেলকি। এত বড় মানুষটা ছিল কোথায় গেল? এও কিন্তু তাই, এই স্বপ্নের দেখাটাও কিন্তু তাই। স্বপ্নে ওই গেরুয়াধারী সাদা কাপড় পরা লোকগুলো সব জন্মালো, এর মধ্যে থেকে বেরিয়ে এলো, আবার উঠেও গেল। বড় ভেলকি। আমিই আছি, এই বহু আমি। ঠিক আছে। দশম প্রবাহ আলোচনাকাল 23শে জুলাই 1957 হইতে 27শে এপ্রিল 1958 পর্যন্ত। এই খানগুলো একটু ফুল আছে জানো, ওটা 1957 হবে। তুমি যখন একাদশ প্রবাহে যাবে দেখবে বলছে যে এই যে 11ই অগস্ট 1957 থেকে 7ই জুন 1957 হবে। এই 58টা ভুল। যাই হোক, এই এক মাস করে উনি লিখেছেন আর কি। আমি তাই মনে ভাবছিলাম যে 1 বছরের লেখা, এটা কি করে হয়? হ্যাঁ, এটা হয় না। ঠাকুর বলেছেন, বাপ প্রথম জন্ম দেন, তারপর দ্বিতীয় জন্ম উপনয়নের সময়, আর একবার জন্ম হয় সন্ন্যাসের সময়। উপনয়ন মানে তৃতীয় নয়ন, অর্থাৎ জ্ঞান চক্ষু উদ্ভাসিত হওয়া। ওই জ্ঞান চক্ষু খুলে গেলে আর এক জন্ম কি করে হলো? তার কারণ হলো, জ্ঞানচক্ষু না খুললে আত্মা সাক্ষাৎকার হয় না। আত্মা সাক্ষাৎকার হলে তখন মানুষটি বোঝে
আমি দেহ নই, আমি আত্মা। তাই আর এক জন্ম। এরপর সন্ন্যাস হলে তখন আর এক জন্ম। সন্ন্যাসীকে, যার দেহ আত্মা পৃথক হয়ে গেছে, যেমন খাপ আর তরোয়াল। দেহ আত্মা পৃথক হয়ে গেলে সেই আত্মা জগৎব্যাপী হয়ে পড়ে। আত্মা তো বহু নয়, আত্মা এক। লোকে তখন তাকে নিজেদের ভেতর দেখতে থাকে। সন্ন্যাসী ন্যাসী ন্যাসী জগৎগুরু, তখন তার তৃতীয় জন্ম। ঠাকুর বলেইছেন বাপ প্রথম জন্ম দেন, মানে দেহ ছাড়া তো হবে না, দেহটা প্রথম এলো, তারপর সেই দেহে তৃতীয় নয়ন খুললো, জ্ঞান চক্ষু খুললো। ষষ্ঠ ভূমির পর সপ্তম ভূমির দুয়ার খুলে গেল। আসলে জ্ঞান নয়ন সপ্তম ভূমির দুয়ার খুলে গেল। এই সপ্তম ভূমির দুয়ার না খুললে কিন্তু আত্মার সাক্ষাৎকার হবে না। ষষ্ঠ ভূমিতে ইষ্ট দর্শন টর্শন হতে পারে, এবং তাতে বহু ধাঁধা। আমি যাকে দেখেছি আমি তাকেই শ্রেষ্ঠ বলে মানবো, কিন্তু আত্মা সর্বক্ষেত্রে এক বলে আত্মা সাক্ষাৎকারে সব সংশয় যায়। এই জ্ঞান নয়নটি খুলতে হবে, না হলে সেই হাতি দেখা হবে। কেউ বলবে থাম, কেউ বলবে কুলোর মতো, এইরকম। তারপর কি আর একটা জন্ম আছে। আমি দেহ প্রথম, তারপর আমি দেহ নই আত্মা। আত্মার সাক্ষাৎকারের সময় দেহ থেকে আত্মা মুক্ত হয়ে গেল। তারপর জন্ম কি? সন্ন্যাস। দেহ থেকে আত্মা সম্যক রূপে ত্যাগ হয়েছে। তা যদি না হয় আত্মা জগৎব্যাপী হবে না। আমরা সাধারণ কথায় কি বলে থাকি? অহংকার নাশ হলো না। বাবা, লোকটার কি অহংকার! অহংকারী লোক। অহংকার সববার আছে, অহংকার থাকতেই হবে। অহংকার একটা ইন্দ্রিয়, অহংকার ছাড়া মানুষটা কাজই করতে পারে না। ইগো, তাই তো? এই অহংকার আত্মায় পরিবর্তিত হয়, কারণ আত্মা সাক্ষাৎকারের সময় যিনি দেখছেন আত্মাকে, জ্ঞাতা, তিনি একেবারে ছোট্ট তন্মাত্র, বোধমাত্র অবস্থায় বসে থাকেন। আত্মার মধ্যে বসে আত্মাকে দর্শন করে। তখন তার কোনো ইন্দ্রিয় নেই, তার দেহবোধ নেই, তার ইন্দ্রিয় বোধ নেই, অহংকারও নেই। অহংকার আত্মায় পরিবর্তিত হয়ে গেছে। এইটা বেশটি। জগৎব্যাপীতে তাহলে কি হবে? অহংকার তো যায় না, অহংকার জগৎ ব্যাপ্ত হয়ে যায়, দেহাতীত হয়ে যায়। কত বড় কথা! অহংকারটা দেহাতীত হয়ে যায়, জগৎ ব্যাপ্ত হয়ে যায়। যার অহং, সে তার অজ্ঞাত সারে সে জানতেও পারে না যে তার ক্ষুদ্র অহং বৃহৎ হয়ে জগৎময় হয়ে গেছে। প্রমাণ দেয় জগতের লোক। তা না হলে আমি যখন জীবন কৃষ্ণকে দেখছি, তার রূপটা দেখছি, তাহলে তার অহং, তাহলে আমার অহং তার রূপটা ধরছে। খুব ওতপ্রোত কন্ডিশন, বুঝতে একটু ভাবতে হবে যে কি হচ্ছে জিনিসটা। আমার অহং অনেক থাকছে না, কিন্তু আমি যখন জীবন কৃষ্ণকে দেখছি তখন আমি অনিন্দিতা ভুলে গেছি, নেই। দেখছি সেই লোকটাকে। স্বপ্নে অহং ক্রিয়াশীল থাকে না, স্বপ্নে ইন্দ্রিয়রা ঘুমিয়ে পড়ে। তাহলে দেখছি কাকে? যে মানুষটিকে দেখছি তার অহং, তার ব্রহ্মত্ব আমি দেখতে পাচ্ছি। আমিও ব্রহ্ম হচ্ছি তাকে দেখি। অহংয়ে অহং মিশে যাচ্ছে। অহং মানে তো চৈতন্যই। অহং চৈতন্যে পর্যবসিত হচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই হচ্ছে তৃতীয় জন্ম। তাকে বলা হচ্ছে জগৎ গুরু। কেন? জগতের গুরু। জগতের যত মানুষ আছে তার মধ্যে গুরু মানে ভারী গুরুত্বপূর্ণ যে অংশ, সেইটি হচ্ছে এই চৈতন্য। তাকে দেখা হচ্ছে, তাই জগৎ। উপনয়নের সময় যে পৈতে পড়ানো হয় তার সঙ্গে জ্ঞান চক্ষু খুলে যাওয়ার কোনো সম্বন্ধ নেই। একে বলা যেতে পারে যে পৈতে কুণ্ডলিনীর প্রতীক। আর দেহে যে কারেন্ট পাস করে তাকে কীরকম যেন কন্ট্রোল করে। এইভাবে দেহের ভেতরের জিনিসকে বাইরে টেনে প্রতীক সৃষ্টি করা হয়েছে। কুণ্ডলিনী হচ্ছে একটা কারেন্ট, ওর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই।
বায়ু যাকে বলা হয় তার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, ওই কারেন্টই বায়ুকে ঠেলে সহস্রারে তোলে। হ্যাঁ, উনি তো একদম স্পষ্ট দেহতত্ত্বে বলে দিলেন ব্যাপারটা কি। বইতে পড়িয়ে কি হবে, ওটা তো একটা অনুষ্ঠান, ব্রাহ্মণদের অনুষ্ঠান, আচার, তাই না? 9 বছর বয়স, 11 বছর বয়স, কোন বয়সে পড়ানো হয় দেখো, সেটা কোন বয়সে বইতেটা দেওয়া হয়। 11 বছর বয়স ম্যাক্সিমাম, 13 হলো কিন্তু তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। অর্থাৎ যে বয়সে একটি বালক পুরুষ হতে চলেছে, ঠিক তার আগে তাকে পৈতেটা দিয়ে দেওয়া হয়, যেন তাকে জানিয়ে দেওয়া হলো এইবার তোমার মধ্যে কুণ্ডলিনী ক্রিয়াশীল হবে, তোমার আর নিম্নমুখী হবে না বোধ, দেহবোধ নিম্নমুখী হবে না, তোমার দেহে ঊর্ধ্বমুখী বোধ জাগিয়ে দেওয়া হলো। তাই কি হয়, তাই কি হয়, একটা একগুচ্ছ সাদা পরিয়ে সুতো পরিয়ে দেওয়া হলে তাই হয়? ওটা একটা প্রতীক, জগতের মানুষকে জানান দেওয়া যে আমরা আলাদা, আমাদের দেহে কুণ্ডলিনী জাগ্রত, এই যে পরিয়ে দেওয়া হয়েছে। না, এটা কিছুই নাই। প্রতীকটা দেখে আমরা জানতে পারি যে আমাদের দেহে যে কারেন্ট আছে তাই আমাদেরকে কন্ট্রোল করছে। একেবারে ডাহা কারেন্ট, নার্ভাস ইম্পালসটা কি, ইলেকট্রিক চার্জ, এইটাই মানুষকে কন্ট্রোল করে। ব্রেনের যখন ইজি হয় তখন ওই ইলেকট্রিক চার্জ গুলো দেখা যায়, হার্টের যখন ইসিজি হয় তখন ওই ইলেকট্রিক চার্জ গ্রাফের আকারে দেখা যায়, ওগুলো ইলেকট্রিক চার্জ। হার্ট কন্ট্রোল করছে, ব্রেন কন্ট্রোল করছে ইলেকট্রিক চার্জ, তাকেই আমরা বলছি কুণ্ডলী। জানা হচ্ছে যেটা আমাকে কন্ট্রোল করছে, এই পর্যন্ত। বইতে দিয়ে কিচ্ছু হয় না, কি হবে? ঠাকুর ওই যে উপমা দিয়েছে, ও দেশের মেয়েদের দেখেছি ছেলেকে মাই দিচ্ছে, এক হাতে খদ্দেরকে মাল দিচ্ছে, এক হাতে কাঁড়া ধান তুলছে, আবার ঢেকির পাটের সঙ্গে সঙ্গে ধান ঠেলে দিচ্ছে, আবার খদ্দেরের সঙ্গে কথাও বলছে, তোমার বাকি পয়সা দিয়ে যেও। এখানে ঠাকুর বলছেন যে সব কাজের মধ্যে দিয়েও ভগবানকে ডাকা যায়, সব কাজের মধ্যে দিয়েও যে ভগবানকে ডাকা যায়, এই কথা আর কেউ বলেনি রে, আর কেউ বলেনি। বিরাট কথাটা তো, ভীষণ বড় কথা। এইখানে ঠাকুর জগতে নামছেন, আর ভেদ সৃষ্টির দিকে যাচ্ছেন না, মানুষকে আশ্বস্ত করছেন আমরা সাধারণ মানুষ, সংসারে আছি, সংসারের নানা কাজ, নানা পাঁচটা ফৈজত এবং ভীষণ কঠিন সংঘর্ষপূর্ণ জীবন। এই জীবনে থেকে ভগবান কি, ভগবান কে, ভগবান কেমন করে আমাকে পরিচালনা করছেন, আমি সেই ভগবান কিনা, এত জটিল জিনিসের মধ্যে আমরা ঢুকবো কি করে? চেষ্টা করে ভেবে 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 ধারণা, চিন্তার দ্বারা ধারণা করব কি করে, সেই অবসরও নেই, আর মাথায় সেই জায়গাও নেই। তার ফলে কি হয়েছে, এত কাল ধরে জগতের সাধারণ মানুষ মনে করে রেখেছে মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। কেন না, মন্দিরে শুধু ভগবানের নামই করা হয়, ভগবানেরই আরাধনা করা হয়। যারা করে ওই পুরোহিত, তারা আমাদের থেকে অনেক সৎ, অনেক উচ্চ স্তরের ব্যক্তি, তাদের হাত দিয়ে ভগবানের কাছে আরাধনাটা সেরে নি, পুজোটা সেরে নি। কারণ আমরা সাধারণ মানুষ, তারা কিন্তু কিছুটা হলেও অসাধারণ, কারণ তারা সারাদিন ভগবানের মন্দিরে আছে, ভগবানকে নিয়ে পুজো করছে। কেউ আজ পর্যন্ত বলেনি মানুষকে যে বাবা মন্দিরে যেতে হবে না, তোর শরীরটাই মন্দির, তুই কি মনে করছিস তুই কে? তোর মধ্যে তো ভগবানই আছেন, ভগবানই তোকে পরিচালনা করছে, তুই নোস, তুই কেউ নোস। তোর মধ্যে এতটুকু একটা ক্ষুদ্র অহং ঢুকিয়ে রাখা আছে, এই দেহটার যতদিন অস্তিত্ব, ওই অহংটার ঠিক ততদিন অস্তিত্ব, এর বেশি নয়। সুতরাং তুই যা মনে করছিস সেটা কেউ বলেনি, ঠাকুর বললেন। তাই জন্যই সাধারণ মানুষ কি করছে, ছেলেকে মাই দিচ্ছে,
এক হাতে খদ্দেরকে মাল দিচ্ছে, এক হাতে কাঁড়া ধান তুলছে, আবার ঢেকির পাটের সঙ্গে সঙ্গে ধান ঠেলে দিচ্ছে। অর্থাৎ এই সংঘাতপূর্ণ জীবনকে সে জড়িয়ে ধরে নিচ্ছে। যা কাজ তাকে করতে হচ্ছে সে সব করছে। কেন? সে জেনে ফেলেছে দূর, আমি তো এইটুকু, এ যা কাজ আছে জগতের কাজ, আমার দ্বারা, আমার শরীরের দ্বারা যা কাজ, এ পূর্ব নির্দিষ্ট, দৈব করে রেখেছে এরকম, এটা হবে। এ সবের মধ্যেও আমার মধ্যে একটি বৃহৎ অহং আছে, ব্রহ্ম আছে, এর মধ্যে আছেই। আর তার জন্য আমাকে, তাকে জানতে আমাকে কোনো চেষ্টা করতে হবে না। আমার যদি দেহ থাকে, আমার যদি ক্ষুদ্র অহং থাকে, তাহলে আমার মধ্যে সেই বৃহৎ অহংও আছে। আত্মা, পরমাত্মাও আছে। পরমাত্মা কি আছে? সুন্দর কথা ঠাকুর এটা বলে সাধারণ মানুষকে আশ্বস্ত করে গেছে। তোমাকে কিছু করতে হবে না, গেরুয়া ফেরুয়া পরে সন্ন্যাসী ও সংসার ত্যাগ করতে হবে না। সংসারও ভগবান, ও যা করছো করো, তুমি যা করছো করো, তার যদি কৃপা হয় ওর মধ্যেই যা হওয়ার হবে। পরেরটা পড়ো। ঠাকুরের কথা আছে, কেরানি জেলে গেল, বেরি পড়লে, জেল খাটলে, জেল খাটা শেষ হলে সে কি ধেই ধেই করে নাচবে, না কেরানিগিরি করবে? ঠাকুরের এই কেরানির আর এক ব্যাখ্যা দেই, শুনে রাখ। হ্যাঁ, এক সেকেন্ড। যাদেরই সচিদানন্দ গুরু লাভ হয়েছে তারাই কেরানি। কেরানি কি করে? লেখে। এখানে লোকটির দেহস্থ চৈতন্য লিখছে, তাই সে কেরানি। হ্যাঁ, কেরানি লেখে, সবটাই বলে দিয়েছেন। তাও দেখো কেরানি কি লেখে। আমি জানি না 1 ঘন্টা পরে আমি কি করব, কিন্তু ভেতরে যে কেরানি ভগবান, সে লিখে রেখেছে। আমাদের দৃষ্টি সীমাবদ্ধ, এই দেহের দৃষ্টিটা সীমাবদ্ধ। আমি আগের সময়টা মনে করতে পারি, অনেক বেশি আগের সময় মনে করতে পারি না। আর ভবিষ্যৎ আমাদের কাছে একেবারেই অন্ধকার, জানি না। কিন্তু ভবিষ্যতে যা ঘটবে তা পূর্ব নির্দিষ্ট, কেরানি লিখে রেখেছে, সেটাই ঘটবে। এবার বলছেন যাদেরই সচ্চিদানন্দ গুরু লাভ হয়েছে তারাই কেরানি। তাহলে কাদের হয়েছে সচ্চিদানন্দ গুরু লাভ? এক জীবন কৃষ্ণের বেশটি সচ্চিদানন্দ গুরু আত্মা সাক্ষাৎকার করিয়ে আত্মার মধ্যে লীন হয়ে যান। এইটি তার ভূমিকা, এইটি তার ভূমিকা। আত্মা সাক্ষাৎকার কার হয়? জগতে একজনের, জীবন কৃষ্ণের হয়েছে। তাহলে সচ্চিদানন্দ গুরু লাভ কার হয়েছে? শুধু জীবন কৃষ্ণের। আমাদের ব্রহ্মত্ব লাভ হয়েছে, সচ্চিদানন্দ গুরু আর কারো হয়নি, জানতে হবে। তাই জন্যই জীবন কৃষ্ণ কেরানি হয়েছেন। তার অজ্ঞাত সারে তিনি আমাদের বিধি লিখে দিয়েছেন, কি হবে না হবে, ভবিষ্যৎ বিধি লিখে দিয়ে গেছেন। প্রতিটি দিন একটু একটু করে সেটা প্রকাশ করছে দেহস্থ চৈতন্য। তিনি জানেন না তার অজ্ঞাত সারে কাজটি হয়েছে। তিনি তো অবাক হয়ে গেছেন তাকে যখন লোকে এসে বলছে, কারণ তখন তো তিনি জাগ্রতে, তখন তো তিনি তার দেহবোধ নিয়ে বসে আছেন। লোকে যখন বলছে তিনি জানবেন কি করে? তার পক্ষে জানা সম্ভবই না। ঠিক আছে, আজকে এই অবধি থাক তাহলে। হ্যাঁ।